বড় খবর সামনে এসেছে। হঠাৎ করেই ইন্ডিয়া ন্যাশনাল ক্রিকেট টিমের জন্য ঘোষণা করা হয়েছে দুটি নতুন সিরিজ। আর সবচেয়ে বড় অবাক করার মতো বিষয় হলো, এই সিরিজগুলোতে দেখা যেতে পারে একদম নতুন দল এবং নতুন অধিনায়ক। কবে, কোথায়, কার বিরুদ্ধে খেলবে ভারত, পুরো বিষয়টা ভালোভাবে জানাবো তোমাদের এই ভিডিওতে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2026 আসরের শুরু হতে এখন আর খুব বেশি সময় বাকি নেই, কিন্তু এর মাঝেই ইন্ডিয়া ন্যাশনাল ক্রিকেট টিম এমন একটা ঘোষণা করবে সেটা কেউ ভাবেনি। হ্যাঁ, সামনে এসেছে যে টিম ইন্ডিয়ার দুটি নতুন সিরিজ। কারণ টিম ইন্ডিয়ার পুরো বছরের ফিক্সচার তো আগেই নির্ধারিত ছিল। টিম ইন্ডিয়া কোথায় কোথায় যাবে, কতগুলো ওয়ানডে ম্যাচ খেলবে, কতগুলো টি20 ম্যাচ খেলবে, ডিসেম্বর পর্যন্ত সেই শিডিউল আমরা তোমাদেরকে এই চ্যানেলে দিয়ে থাকি। কিন্তু সেই শিডিউলের মাঝে এখন আরও দুটি নতুন সিরিজ যোগ করা হয়েছে। তো কবে এবং কোথায় এই সিরিজ হবে, কেমন হবে দল, এখন সেই বিষয়েই কথা বলি। প্রথম সিরিজ, সবচেয়ে আগে যে নতুন সিরিজ যোগ করা হয়েছে সেটি হলো আয়ারল্যান্ড ক্রিকেট টিমের বিরুদ্ধে। মে মাসে 31 মে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল হবে। তার ঠিক পরের মাস অর্থাৎ জুনে টিম ইন্ডিয়া আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে এবং সেখানে গিয়ে 3 ম্যাচের টি20 সিরিজ খেলবে। মানে এই সফরটি খুবই ছোট হবে, প্রায় 7-8 দিনের সফর হবে। একদিন টিম ইন্ডিয়া সেখানে যাবে, তারপর 1 বা 2 দিন পর সিরিজ শুরু হবে। আমার মনে হয় 6 দিনের মধ্যেই 3টি টি20 ম্যাচ শেষ হয়ে যাবে। এরপর দল আবার ফিরে আসবে। মোটামুটি 9-10 দিনের মধ্যে এই পুরো সফর শেষ হয়ে যাবে। তারপর তো সবাই জানোই, জুনের পরে জুলাই মাসে টিম ইন্ডিয়াকে ইংল্যান্ড ক্রিকেট টিম সফরে যেতে হবে। সেখানে গিয়েও ওয়ানডে ও টি20 ম্যাচ খেলতে হবে। এরপর ভারতে আবার অনেকগুলো সিরিজ রয়েছে। দ্বিতীয় সিরিজ, এরপর আরেকটি সিরিজ যোগ করা হয়েছে, সেটি হবে সেপ্টেম্বর মাসে। এই সিরিজটি হবে জিম্বাবুয়ে ক্রিকেট টিমের বিরুদ্ধে। সেপ্টেম্বর মাসে টিম ইন্ডিয়া জিম্বাবুয়ে সফরেও যাবে এবং সেখানে গিয়েও 3 ম্যাচের টি20 সিরিজ খেলবে। এই সফরটাও খুব বেশি বড় হবে না, প্রায় 8-9 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। কারণ যে সময়সূচি বা উইন্ডো পাওয়া যাচ্ছে, সেই সময়টাকে এমনভাবে ব্যবহার করা হচ্ছে যাতে আমাদের তরুণ ক্রিকেটাররা যারা টি20 খেলছে তারা নিয়মিত সুযোগ পায়। এভাবে তাদের প্রতিভাও দেখা যাবে, কে কেমন খেলছে এবং কার মধ্যে মূল টি20 দলে জায়গা পাওয়ার যোগ্যতা আছে। কারণ এই সিরিজগুলো এমন হবে যেখানে একেবারে নতুন দল থাকবে এবং নিশ্চিতভাবেই নতুন অধিনায়ক থাকবে। কারণ বর্তমান টি20 অধিনায়ক সূর্যকুমার যাদবকে না আয়ারল্যান্ডে পাঠানো হবে, না জিম্বাবুয়েতে। সেখানে একটি তরুণ দল পাঠানো হবে। আমাদের সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হবে, যেমন সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর পটেল এবং জসপ্রীত বুমরা, এদের কিছুটা বিশ্রাম দেওয়া হবে। বিশেষ করে যারা ওয়ানডে ম্যাচও খেলছে এবং যারা 2027 সালের ওয়ানডে পরিকল্পনার অংশ, তাদেরও বিশ্রাম দেওয়া হতে পারে। তাই স্বাভাবিকভাবেই 7-8 জন সিনিয়র খেলোয়াড় দলে থাকবেন না। ফলে সেই জায়গায় সুযোগ দেওয়া হবে নতুন খেলোয়াড়দের, যারা আইপিএলে খুব ভালো পারফরমেন্স করছে অথবা ডোমেস্টিক টি20 ক্রিকেটে ভালো খেলছে কিন্তু এখনও টিম ইন্ডিয়ায় সুযোগ পায়নি। কারণ এই সিরিজগুলো আইপিএলের পরে হবে, তাই আগামী 2 মাসে আইপিএলে যারা ভালো পারফরমেন্স করবে তাদের সামনে বড় সুযোগ থাকবে সিলেক্টরদের নজরে আসার এবং টিম ইন্ডিয়ায় জায়গা পাওয়ার। অর্থাৎ আইপিএলে যে খেলোয়াড়রা ভালো খেলবে তাদেরই অনেকটা এই সিরিজগুলির জন্য নির্বাচন করা হবে, চাই সেটা আয়ারল্যান্ড সফর হোক বা জিম্বাবুয়ে সফর। এই 2 সিরিজের জন্য প্রায় 5 থেকে 6 জন নতুন তরুণ ক্রিকেটার দলে সুযোগ পেতে পারে। আর যেহেতু সূর্যকুমার যাবেন না, তাই অবশ্যই নতুন অধিনায়ক থাকবে। সম্ভবত সঞ্জু স্যামসনকে অধিনায়ক করা হতে পারে, অথবা অভিষেক শর্মাকে করা হতে পারে, অথবা তিলক ভার্মাকেও করা হতে পারে, অথবা যে খেলোয়াড়টি সবচেয়ে সিনিয়র থাকবে তাকেই অধিনায়ক করা হতে পারে। সুতরাং এটা নিশ্চিত যে নতুন দল থাকবে, নতুন অধিনায়ক থাকবে। এখন প্রশ্ন হলো, এই 2 নতুন সিরিজে ভারতের দল কেমন হওয়া উচিত, আর তোমার মতে নতুন অধিনায়ক কে হওয়া উচিত? তোমার মতামত অবশ্যই কমেন্ট